আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। তো আপনারা যারা ক্রিপ্টো মার্কেটে নতুন রয়েছেন, আপনারা ভাবতে পারেন মার্কেটে আসবো, একটা ট্রেডিং কোর্স করবো, হোক ফ্রি, হোক পেইড। তারপর আ শিখবো এবং ট্রেড করবো, সেখান থেকে বস্তা, বস্তা টাকা কামাবো। ঠিক আছে? দুনিয়া এত সহজ নয় ভাই। ট্রেডিং এ কারো প্রফিট হতে হলে কিন্তু অন্য কারো লস যেতে হয়। দ্যাটস মিন আপনি যদি প্রফিট করেন, তার মানে অন্য কারো না কারো কিন্তু লস হচ্ছে। আর লস কাদের হয়? আমাদের মতো রিটেল ট্রেডার যারা, তাদের ৯৮% সকলেরই কিন্তু লস হয়ে যায়। তো ট্রেডিং যদি এত ইজি হতো, তাহলে ৯৮% মানুষ কিন্তু লস করত না। ক্রিপ্টো মার্কেটে প্রফিট করতে হলে অবশ্যই আপনাকে ফান্ডামেন্টাল নিউজ, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং বৈশ্বিক অর্থনীতি সম্পর্কে বিস্তর ধারণা থাকতে হবে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। ঠিক এর সাথে সবচেয়ে বেশি, যদি আমাকে বলেন ভাই, সবচেয়ে বেশি কি প্রয়োজন? তাহলে সবচেয়ে বেশি প্রয়োজন হলো ভাই আপনার অভিজ্ঞতা। এটা 100% সিউর ভাই। অভিজ্ঞতা ছাড়া আপনি যতই ট্রেডিং এ আপনার নলেজ থাকুন, আপনি অনেক চার্ট বোঝেন, আপনি অনেক কিছু বোঝেন, আপনি অনেক নিউজ জানেন, আপনার যদি অভিজ্ঞতা না থাকে ভাই, আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারবেন না। ঠিক আছে? অভিজ্ঞতা কিভাবে হবে আপনার? অভিজ্ঞতা হবে আস্তে, আস্তে ট্রেড করতে, করতে আস্তে, আস্তে আপনার এখন লস হয় আমি জানি। এখন আপনার লস হবে ভাই। আপনার আস্তে, আস্তে এই লস দিয়ে অভিজ্ঞতা নিতে হবে। আস্তে, আস্তে অভিজ্ঞতাটা যখন হবে আপনার, তখন কিন্তু আপনি ট্রেডিং এ সত্যিই প্রফিটেবল থাকতে হবেন। ধৈর্য ধরে মার্কেটে টিকে থাকুন ভাই, টিকে থাকুন মার্কেটে কয়েক বছর। এমনিতেই একটা সেক্টরে এমনিতেই যদি আপনি ২-৩ বছর সময় দেন, সময় কিন্তু আপনার সাথে বেইমানি করবে না ভাই, ঠিক আছে? আপনি অভিজ্ঞ হয়ে যাবেন এই মার্কেটে। যে আপনি নিজেই বুঝবেন ভাই, কোন কয়েন কিনতে হবে, কোন কয়েন সেল দিতে হবে। সুতরাং ক্রিপ্টো মার্কেটে প্রফিটেবল হতে হলে আমাদের কি জানতে হবে? প্রথমত আমাদের তো অবশ্যই আ সমস্ত কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মার্কেট আসলে অ্যানালাইসিস এবং সেই সাথে আ অর্থনৈতিক বিষয়াদি সম্বন্ধে জানতে হবে ১। ২ নাম্বার হলো, সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমাদের অভিজ্ঞতাটা, ঠিক আছে? সমস্ত কিছু যখন একসাথে হবে, তখন আমাদের অ্যাকিউরেসিটা বেড়ে যাবে। এখন হয়তোবা আপনি ১০ টা ট্রেড নেন, সেখান থেকে আপনি ৬ টা, ৮ টা, ৭ টা লস করেন, ৩ টা আপনি উইন করেন, ঠিক আছে? আর যখন আপনার অ্যাকুরেসি বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, তখন কিন্তু ভাই আপনি ৭ টা ট্রেড নিয়ে ১০ টা ট্রেড নিলে নিম্নে ৬ টা থেকে ৭ টা ভাই। ৬ টা থেকে ৭ টা ভাই ট্রেড আপনি উইন হতে হবে। তো মার্কেটে আপনাদের সময় দিতে হবে। মার্কেটের কন্ডিশন যতই খারাপ থাকুক, মার্কেট যেমনই থাকুক, মার্কেটকে মনে আপনার ধরে রাখতে হবে মার্কেটকে, ঠিক আছে? মার্কেটে যদি ধরে রাখতে পারেন আপনি একদম শক্ত করে, তাহলে আপনি মার্কেটে আস্তে, আস্তে অভিজ্ঞতা হবেন। এখন আপনার লস হচ্ছে আমি জানি ভাই, মেক্সিমাম সকলেরই এই ঈদটা বেশি একটা ভালো কাটবে না। কারণ মার্কেটের অবস্থা খুবই বাজে। ঠিক আছে? তো এই ঈদ খারাপ কাটবে তার মানে এই নয় আপনার সারা জীবন সমস্ত ঈদই আপনার খারাপ কাটবে। তো মার্কেটে এমন সময় আসবে, আপনার কিন্তু প্রচুর, প্রচুর প্রফিটে থাকবেন আপনি। সেই সময় কিন্তু মার্কেটে ভাই আসলেই আসবে। তো আপনার ধৈর্য ধরে বসে থাকতে হবে। ঠিক আছে? ধৈর্য ধরে বসে থাকুন। মার্কেটে ভাই আপনি বহুত অপরচুনিটি পাবেন। মার্কেটে ভাই অপরচুনিটি আপনি পাবেনই। কোন ধরনের কোন সন্দেহ নেই। ঠিক আছে? তো মার্কেটের আপডেটে আসবো। মাঝখানে আমি ২ টা টোকেন দিব আপনাদের। দিব বলতে ২ টা টোকেন নজরে রাখার কথা বলব, যে ২ টা টোকেন অনেক চেতা রয়েছে। যেকোনো সময় কিন্তু মার্কেটের কন্ডিশন ভালো হলে কয়েন ২ টা কিন্তু উড়তে পারে আকাশ দিয়ে। সো এমন কিছু ২ টো কয়েন আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। সাথে মার্কেট আপডেট দিব। মার্কেটের কারেন্ট সিচুয়েশন ফেয়ার রয়েছে ভাই। ঠিক আছে? আসলেই মার্কেটের সেন্টিমেন্ট ফেয়ার রয়েছে। মানুষ এখানে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। শুধু মানুষ নয়, যারা হোয়েলস রয়েছে তারাও কিন্তু আসলে এই জায়গায় ইনভেস্ট করতে ভয় পাচ্ছে ভাই। একদম সিওর। কারণ কি? কারণ আসলে তারা যে মানে এরকম একটা সিচুয়েশন এ রয়েছে। মানে ট্যারিফ নিয়ে সারা মানে প্যানিক সিচুয়েশন। এই কারণে তারাও কিন্তু আসলে ইনভেস্ট করতে পারছে না ভয়ে। সকলেই প্যানিকে রয়েছে। সো যদি ক্রিপ্টো বাবল এ আসি, দেখতে পাচ্ছেন এই জায়গা খুব একটা ভালো নয়। প্রত্যেকটা কয়েনই মোটামুটি ডাউন এ রয়েছে। ঠিক আছে? তো যে ২ টা কয়েনের কথা আমি বলব, সেই ২ টা কয়েনের এনালাইসিস অবশ্যই আপনাদের মাঝে দিব। ভিডিও বেশি লম্বা করব না। ঠিক আছে? সো ১ম যে কয়েন, প্যানকেকস্ওয়াপ। এই কয়েনটা সাজেশন দিচ্ছি না আমি। ঠিক আছে? আমি বাইং করতে বলছি না। আমি জোন আপনাদের হাইলাইটস করে দিব যে কোন জায়গা থেকে আপনারা অ্যাকুমুলেট করতে পারেন। আগে বুঝুন প্যানকেকস্ওয়াপ কি? প্যানকেকস্ওয়াপ হলো Binance এর সাপোর্টেড একটা ডেস্ক। ঠিক আছে? ডিসেন্ট্রালাইজ
এক্সচেঞ্জ বলতে পারেন যেটাকে ডেক্স বলি। এই জায়গায় বিএনবি ডেক্স এই জায়গায় মানে উম বাইন্যান্সের যত ধরনের মানে বিএনবি চেইনের কয়েন রয়েছে, সমস্ত কয়েনই কিন্তু বিশেষ করে নতুন যে সমস্ত কয়েন আসছে আলফাতে, আইডিওর মাধ্যমে সমস্ত কয়েনই কিন্তু প্যানকেকসওয়াপে আইডিও হচ্ছে। সুতরাং বিএনবি যখন ভালো করবে ভাই বাইন্যান্স এর নিজস্ব কয়েন বিএনবি চেইন, এই চেইনটা যখন ভালো করবে তখন কিন্তু এই বিএনবি চেইনের সবচেয়ে বড় ডেস্ক যেটা প্যানকেকসওয়াপ। প্যানকেকসওয়াপ ভাই এখানে ডেস্ক ভলিউম বেড়ে যাবে। সেই সাথে প্যানকেকসওয়াপ এর কিন্তু ডিমান্ড বেড়ে যাবে। আপনারা জানেন মার্কেট কিন্তু সাপ্লাই এবং ডিমান্ড এই ২ টা জিনিসের উপরেই কিন্তু রয়েছে। যেই কয়েনের ডিমান্ড বেশি থাকবে সেই কয়েনের মানে প্রাইসও কিন্তু বেশি থাকে। আপনারা জানেন পুরো পৃথিবীতে পুরো ক্রিপ্টো মার্কেটের ভিতরে, পুরো ওয়ার্লডে বিটকয়েনের ডিমান্ড বেশি। এই কারণে বিটকয়েন কিন্তু বেশি দাম। ওকে? সো আপনারা প্যানকেকসওয়াপ এই কারণে করলাম। বিএনবি, বাইন্যান্স চেইনের আসলে সবচেয়ে বড় ডেস্ক। আরো অনেক ডেস্ক রয়েছে ওগুলো মানে এতটা মানে বিএনবি একদম সরাসরি সাপোর্ট করে না। যেমনটা প্যানকেকসওয়াপকে বিএনবি একদম বলতে পারেন বাইন্যান্সের একদম নিজস্ব প্রজেক্ট এটা। ঠিক আছে? অনেক পুরাতন প্রজেক্ট। তবে এই প্রজেক্ট ভালো করতে পারে। কারণ বিএনবি চেইন প্রতিনিয়ত নিজেদের কিন্তু ডেভেলপ করার চেষ্টা করছে। সাথে বাইন্যান্সও নিজেদের ডেভেলপ করার চেষ্টা করছে এবং সেই সাথে কিন্তু প্যানকেকসওয়াপও পাম্প আসতে পারে। সো প্যানকেকসওয়াপ এর চার্টে আসলে আপনারা দেখতে পারছেন কি? চার্টে আসলে একটু যদি আমি জুম করি, জুম করলে আমি দেখতে পারবো যে মোটামুটি এই জোনটার ভেতরে একটা সাইডওয়েজ রয়েছে। সাইডওয়েজ মুভমেন্ট রয়েছে এবং নিচের দিকে যুক্তি আরেকটু হাইলাইট করি এই জায়গাটা, এই জায়গাটাতে একটা ছোট্ট ইমব্যালেন্স রয়েছে। ঠিক আছে? সো সাইকোলজি বুঝবেন। ঠিক আছে? অনেক সাইকোলজি আপনার এখানে এড করে তারপরে আপনার ট্রেড করতে হবে। ঠিক আছে? সো রিটেল যারা ট্রেড করবে তারা এইখান থেকে ভাই আসলে ট্রেন্ড লাইন টানবে। ওকে? সো তারা বলবে ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট আসলে ক্রিয়েট করছে তো তারা এন্ট্রিটা নিবে কোথায়? এই ট্রেন্ড লাইনের এখানে যখন আসবে প্যানকেকসওয়াপটা অর্থাৎ $১.৫২ এর কাছাকাছি যখন আসবে তখন তারা এন্ট্রি করবে। সো তারা এন্ট্রিটা হয়তোবা মার্কেটের যদি সিচুয়েশন ভালো থাকে নাও পেতে পারে। সো আপনি কি করবেন? আপনি এখানে এই ইমব্যালেন্স জোনটা আসলে পারে এই ইমব্যালেন্স এ যখন এই কেক টোকেনটা আসবে তখন আপনি আসলে শর্টার টাইম ফ্রেমে যাবেন। শর্টার টাইম ফ্রেমে গিয়ে স্ট্রাকচার যখন দেখবেন উপরের দিকে দিচ্ছে, ঠিক আছে? তখন আপনি কেক টোকেনটা বাই করতে পারেন এবং আরো নিচের এবং এই যারা ট্রেন্ড লাইন টানবে, যারা ট্রেন্ড লাইন টেনে মার্কেটের অবস্থা যদি খারাপ হয় তাহলে কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক দিবে। কারণ কি যারা এই ট্রেন্ড লাইন টেনে ট্রেড করে তাদের এই নিচের দিকে কিন্তু লিকুইডিটি জমা হয়। তো আমি আরেকটু দেখাই আপনাদের দাঁড়ান। পিছনের দিকে কি রয়েছে আমি যদি একটু দেখি। পিছনের দিকে আহ খুব একটা বেশি জিনিস নেই। সো এই জায়গাটাতে আপনারা রাখতে পারেন। মোটামুটি $১.৫ এর আশপাশে $১ ৭০ সেন্টের কাছাকাছি ৬০ সেন্টের কাছাকাছি আসলে আপনারা পার্ট বাইং করবেন। ঠিক আছে? পার্ট বাইং করবেন এবং কতদূর সেটা চলবে একটা বাইং করবেন এই জায়গায় $১.৫০ সেন্টের কাছাকাছি ৬০ সেন্টের কাছাকাছি আসলে একটা বাইং করবেন। আরেকটা বাইং করবেন এই যে এই জোনটাতে যখন আসে। কারণ এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করবে। এই ট্রেন্ড লাইনের নিচে জমে যাবে লিকুইডিটি। ঠিক আছে? লিকুইডিটি জমলে সেটাকে হান্ট করার জন্য মার্কেট আসবে। একদম সিম্পল কিন্তু। সো একটা বাইং করবেন আপনারা এই জায়গা কোনভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় কিন্তু ভাই বাইং করবেন না আপনি। ঠিক আছে? আপনি নজরে রাখতে পারেন। আর বাইং করলে আপনি নিজের রিস্কে ভাই নিজের রিচার্জে বাইং করতে পারেন। ওকে? সো এই জায়গাটাতে আসলে আপনি কয়েনটা দেখতে পারেন এবং নেক্সট আপনার এই জোনটাতে যখন আসবে $১ এর কাছে তখন কিন্তু আপনি আরেকটা পার্ট দিয়ে বাইং করে ফেলে রাখতে পারেন। প্যানকেকসওয়াপ কয়েন কিন্তু ভাই আপনাকে ঠকাবেন না। এই প্যানকেকসওয়াপ কয়েন কিন্তু একটা সময় মানে আপনি আসলে সত্যই আপনি এর পিছনে কিন্তু ছুটবেন। ওকে? তো নেক্সট যদি আরেকটা কয়েনের কথা বলবো সেটা হলো গিয়া কি ফ্যান্টম কয়েন, প্রিভিয়াস ফ্যান্টম। সো এই ফ্যান্টম কয়েনটাও কিন্তু উঠতে পারে লেয়ার 1 এর একটা প্রজেক্ট। এই কয়েনটা দ্রুত রিকভারি নেয়। ঠিক আছে? কয়েনটার নাম চেঞ্জ করেছে এখন সনিক, আগে ছিল ফ্যান্টম। সো এর চার্টে আসলে আপনি দেখতে পারবেন খুব একটা বেশি কিছু নেই। ঠিক আছে? তো চার্টে আসলে এটা আ উম গিয়েছিল কয়েকদিন আগে। যেহেতু পূর্বের চার্ট নেই, কয়েনটা মাইগ্রেট হয়েছে। সেই ক্ষেত্রে যদি আপনি একটা ফ্রি বোর্ড রো করেন তাহলে যদি রিজেকশন ও আসে মার্কেটের কন্ডিশন ভালো হলে সেক্ষেত্রে ৭০ সেন্টের উপর থেকে রিজেকশন আসার সম্ভাবনা থাকবে। সো এই কয়েনটাও দেখতে পারেন কিভাবে বাইং করার চেষ্টা করবেন। তো সুন্দর এই যে ৪৮ সেন্ট আপনি যদি খুব বেশি তাড়া না থাকে তাহলে কিন্তু
আপনি এইখান থেকেই আ আসলে যদি আপনি রিস্ক নিয়ে বাইং করতে চান, এখান থেকে আপনি বাইং করতে পারেন নিজের রিস্কে এবং, নিচের দিকে আরেকটা জোন রয়েছে কিন্তু যে জোনটার জন্য আমি কিন্তু ওয়েট করব। সো কি জোন? এই যে এখানে দেখুন একটা অর্ডার ব্লক রয়েছে। সো এই অর্ডার ব্লক জোনটাতে যখন আসবে ভাই, এইখানে কিন্তু ইনস্টিটিউট লেভেলে বায়ার গুলো থাকবে। সো এই জোনটাতে যখন আসবে ৪৫ সেন্ট, ৪৩ সেন্ট থেকে ৪০ সেন্টের কাছাকাছি। এই জোনে আসার সম্ভাবনা বেশি থাকবে। সো আপাতত আপনারা কয়েনটা নিবেন না। এই জোনটাতে ৪৫ সেন্ট ৪০ সেন্টের কাছাকাছি যখন আসবে তখন বাইং করার চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে? তো নিজের রিস্কে বাইং করবেন। সো ডমিনে ইউএসডিটির যদি আসলে আজকে কমেন্ট পড়া সম্ভবত হবে না ভাই। ভিডিও অলরেডি লং হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটা আমি ছোট্ট রাখতে চাচ্ছি। দেখুন ৪ ঘন্টার বিটকয়েনে এমনি একদিনের টাইম ফ্রেমে এমনিতেই কিন্তু ডাউন ট্রেন্ডে এবং ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে ছিল কতদূর? বিটকয়েন যতদূর একদিনের টাইম ফ্রেমে প্রিমিয়াম লেভেলে গিয়ে টাচ করছে সেখান থেকে রিজেকশন এসেছে। তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি? এখন ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে? সো ডাউন ট্রেন্ড কি শুধু একদম নিচের দিকে পড়বে? নেভার, নেভার মার্কেট এভাবে চলে না। সো এখন এটাকে যদি আরেকটা সুইং লো করে, সেই ক্ষেত্রে যদি এটা আরেকটা লোয়ার লো করে, সেই ক্ষেত্রে আমরা আরেকটা উপরের দিকে আবার যাবো। ঠিক আছে? বেয়ারিশ রিটেস্ট নিতে যেটা $৮৫,০০০ উপরের দিকেই হবে। ঠিক আছে? দেন আবার আমরা পড়বো। আরেকটা লোয়ার লো ক্রিয়েট করবো। আবার লোয়ার হাই। দেন আবার লোয়ার লো। এইভাবে আপাতত চলতে পারে। ঠিক আছে? সো নেক্সট যদি আমরা ডমিন্যান্স আসি, ডমিন্যান্স আসলে আপনি দেখতে পারবেন, কি দেখতে পারছেন? আমাদের সাপ্লাই জোন, কিসের সাপ্লাই জোন? সব কিন্তু ভেঙে চুরে ডমিন্যান্স উপরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? সাপ্লাই জোন থেকে সামান্য রিঅ্যাকশন এসেছিল। তো সেটা সার্টেন করতে রাখতে পারছে না। সেটাকে ভেঙে কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। তো আরেকটা সাপ্লাই জোন উপরে রয়েছে। এই জোনটাতে দেখা যাক কেমন রিঅ্যাক্ট আসে এবং নেক্সট আমাদের একদম মরার কায়দা-বায়দা হয়ে যাবো আমরা এই ৬৪ তে আসলে। সেখানে আরেকটা ট্যাপ দিতে পারে। অলরেডি 2 ট্যাপ সেখানে দিয়ে দিয়েছে। 1 ট্যাপ, 2 ট্যাপ। অর্থাৎ ডাবল টপ অলরেডি করেছে। আরেকটা ট্যাপ যদি করে সেক্ষেত্রে আপনাদের আসলে বাঁচা কষ্ট হবে। কিন্তু অন্যদিকে সাইকোলজিক্যালি ভাবে আরেকটা ট্যাপ করলে মার্কেট থেকে রিটেইল ট্রেডাররা অলমোস্ট আউট। বেশিরভাগ রিটেইল ট্রেডাররাই এমনিতেই আউট হয়ে যাবে আরেকটা ট্যাপ করলে। তাদের মধ্যে এমনিতেই ভাই সকলে বিলিভ চলে এসেছে ভাই আমি জানি যে মার্কেট এখান থেকে আর কোন কিছুই হবে না, 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 না আর হবেই না। এরকম একটা চিন্তাভাবনা মানুষের মধ্যে চলে এসেছে ভাই আমি জানি। তো আরেকটা ট্যাপ দিলে এটা একদম গভীর, একদম সিল মারা হয়ে যাবে। যা আর হবেই না। তো সবাই একদম কপালে সিল মারবে যে মার্কেট আর কোনো কিছুই হবে না। আমি বিদায়, টাটা বাই, বাই। সুতরাং আরেকটা ট্যাপ দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তো তার আগে ক্রাইটেরিয়া কি? এটাকে ব্রেকআউট দিতে হবে। ওকে? তো নেক্সট এখন পর্যন্ত কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা আছে। এই যে ৬০ পর্যন্ত। যেহেতু এই জোনটাতে অলরেডি রয়েছে। তো জোনটা আগে ব্রেক দেক। ঠিক আছে? তো কমেন্ট কি আর পড়বো ভাই কালকে ঈদ। সো ভাই আসসালামু আলাইকুম। জাস্ট স্টেক নেট কয়েন। স্টেক নেট যদি হয় তাহলে ভালো কয়েন। আর STNK এই কয়েন এই যে দেখুন। STNK স্টোনস। তো এটা কি কয়েন? এরকম কয়েনের ভিতরে পড়ে? এটা তো চলনের মিম কয়েন। আজ আছে কাল নেই এর কোনো ভরসা নেই। রাখলে নিজের রিস্কে রাখতে পারেন। আ সুই কয়েন ভাই ভালো। সুই কয়েন $২.৩৬ কিনেছেন আপাতত ভালো ভাই রাখেন। সিম্পল রাখেন আপাতত ভালো। কিন্তু $৪ এ আপনাদের তো অনেকে পায়ে ধরেছিলাম। আপনারা কি বাইং করেছেন কিনা $৪ আমি জানি না। $৪ আমি বলেছিলাম সুই অনেক দিয়েছে। আর কত দিবে? এখন রিটেস্ট এসেছে। সুন্দর আমি চার্ট দেখেছি ভাই। হেলথি কারেকশন নিয়েছে সুই। মার্কেটের কন্ডিশন শর্ত কি? মার্কেটের এখন কন্ডিশন ভালো হতে হবে। তাহলেই ইনশাআল্লাহ ভালো কিছু হবে। মান্ডা কয়েন $১ যাওয়ার সম্ভাবনা আছে ভাই। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নিজের রিস্কে নিতে পারেন। ভাই ফেট আর সাগা একটা এআই ক্যাটেগরির কয়েন, ২ টাই এআই ক্যাটেগরি কয়েন। ঠিক আছে? ভালো রাখতে পারেন। ইউজুয়াল কয়েনটা ৯০ সেন্ট দিয়ে কিনেছেন। আমি এক্সপেক্ট করব মাঝখানে আর কিনেননি। কয়েনটা বেশি ভালো না। আরেকটা পার্ট দিয়ে ডিসি এখন করতে পারেন। তবে জাম্প আসতে পারে। কয়েন ভালো না। সারা জীবন হোল্ড করতে পারবেন না। জাম্প আসতে পারে। হারমোনিয়ন ভালো কয়েন ভাই আমার এক সময়ের ফেভারিট কয়েন। বিটগার্ড কয়েন নিয়ে বলব কিচ্ছু না। এইটা ভাই মিম কয়েন। মিম কয়েনে ওই সেই রকম ইনভেস্ট করতে হয়। যেই রকমটা ইনভেস্ট করলে আপনার আসলে কোন ধরনের কোন সমস্যা কমেন্ট ভাই আসলেই কিন্তু আমি সব কমেন্ট আজকে পড়তে পারব না। আজকে এবং কালকে। এই ২ টা দিন আমি পড়তে পারব না। ঠিক আছে? তারপরে আমি আপনাদের কমেন্ট আবার ভালো মতো সুন্দর মতো পড়ব। ঠিক আছে? তো নেক্সট লিঙ্ক ভালো করবে। আ নেক্সট 100 শেয়ারস মিম কয়েন রাখতে পারেন। ভাই ভিডিও ঠিক আছে ভাই আমি চেষ্টা করি ১০ মিনিটের নিচেই রাখতে। ঠিক আছে ভাই? উম আ এটা আমি চেষ্টা করি ভাই। ঠিক আছে? ১০ মিনিটের নিচেই রাখতে চেষ্টা করি। কিন্তু এই যে আপনাদের কমেন্ট পড়তে ভাই আসলে ১০ মিনিটের বেশি হয়ে যায়। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। লাস্ট আরেকটা কমেন্ট এটা আমার চোখে লাগছে অনেক আ
ভাই $1303 টা XRP হোল্ড করব। $3.5 যাওয়ার সম্ভাবনা আছে XRP, আবার বেশি যাওয়ারও সম্ভাবনা আছে। ঠিক আছে? তো $300 আছে যেটা কিনা কিনবো এইচবার কয়েন। এইচবার কয়েন এক ক্যাটেগরির কয়েন এসব রাখা উচিত না। ঠিক আছে? যেহেতু লেয়ার অন এ আপনি XRP রেখেছেন সেক্ষেত্রে অন্যান্য বিভিন্ন ক্যাটেগরিতে ছড়িয়ে ছিটিয়ে রাখুন। সমস্যা হবে না। ঠিক আছে? তো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।